হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেটের পরিস্থিতি এবং তার সাথে সাথে গ্লোবাল মার্কেট বা জিও পলিটিক্সে যে ঘন ঘন পালা বদল হচ্ছে সেই বিষয়টা নিয়ে আজ একটু ডিটেলসে আলোচনা করব। এবং বিগত 24 ঘন্টার মধ্যে এমন কিছু ঘটনাগুলো ঘটে গেছে যেটা আগামী দিনে শেয়ার মার্কেট থেকে শুরু করে পুরো ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডটার মধ্যে বেশ বড় রকমের পরিবর্তন আনতে চলেছে বলেই মনে হচ্ছে। তো যাই হোক, সেই প্রত্যেকটা টপিক নিয়ে ইন্ডিভিজুয়ালি ডিসকাশন করব। তো ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করে দিই। সেটা হচ্ছে এবছরে আমার যে মেন্টরশিপ প্রোগ্রাম তার যে ফর্ম আছে সেই ফর্মটা আগামীকাল রাত্রি 12টা নাগাদ ক্লোজ হয়ে যাবে। তো আজও কিছু ফর্ম জমা পড়েছে। তো আপনারা যদি কেউ এরকম ইন্টারেস্টেড থাকেন পুরো বিষয়টা করার জন্য, তাহলে অবশ্যই ফর্মটা কিন্তু আগামীকাল রাত্রি 12টার মধ্যে সাবমিট করে দিন। তারপর থেকে আপনি যতই বলুন না কেন এই ফর্মটা কিন্তু ওপেন হবে না। নেক্সট ব্যাচ যখন আবার হবে তখন আবার আমি ফর্ম রিলিজ করব। বাট তার আগে অবধি এই ব্যাচটাকে সম্পূর্ণভাবে ফ্রিজ করে দেওয়া হবে এবং ফর্ম তারপর থেকে আর অ্যাকসেপ্ট করা হবে না। সেটা আগামীকাল রাত্রি 12টা পর্যন্তই ফর্ম অ্যাকসেপ্ট করা হবে। সুতরাং আপনি যদি এরকম কোনো চিন্তাভাবনা নিয়ে থাকেন তাহলে অবশ্যই ফর্মটা ফিল আপ করে দিন। এই ফর্মটা আপনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টের মধ্যে আপনি পেয়ে যাবেন। পুরো ফর্মটা দেখে ভিডিও সমস্ত কিছু দেখে তারপরেই কিন্তু আপনি ফর্মটা ফিল আপ করবেন এবং প্রত্যেকটা ক্রাইটেরিয়া আগে পড়ে নেবেন তার আগে। এনিওয়ে, এবারে আমাদের ভিডিওর মুখ্য যে পার্ট সেই জায়গাটায় আসি। প্রথম কথা হচ্ছে আজকের মার্কেটের ওপর বেশ বড় রকমের একটা প্রেশার ছিল এবং গতকাল আমরা যে জিনিসটাই মানে এক্সপেক্ট করেছিলাম যে রিলায়েন্সের শেয়ারের মধ্যে স্লাইড গ্যাপ ডাউন হবে এবং তারপরে রিলায়েন্সের শেয়ারের মধ্যে একটা ফল করার প্রবণতা আছে কোয়ার্টারলি রেজাল্ট যেমন হয়েছে সেই অনুযায়ী। সেই ব্যাপারটা আমরা দেখলাম, কিন্তু রিলায়েন্সের শেয়ার মোটামুটি আজকের ডেটে প্রায় 3%-এর কাছাকাছি ফল। তাছাড়াও আমরা আজকে আইসিআইসিআই ব্যাংক এবং ইটারনাল এই সমস্ত যে শেয়ার রয়েছে, বাট সব থেকে বড় যে ফলটা এসছে সেটা হচ্ছে উইপ্রো শেয়ারে। তো কোয়ার্টারলি রেজাল্ট বেসিসে এই প্রত্যেকটা যে শেয়ার রয়েছে এই শেয়ারগুলো কিন্তু আজকের ডেটে নিফটিকে যথেষ্ট ড্র্যাগ করেছে। এটা হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট স্পেসিফিক নিফটির মধ্যে মোমেন্ট। কিন্তু এই জায়গাটা এছাড়াও আরও একটা পার্ট রয়েছে, অর্থাৎ মিড ক্যাপ স্মল ক্যাপ সেগমেন্টের মধ্যেও কিন্তু ভালো রকমের আজকের ডেটে ফল এসছে এবং এই ফলটা আসার মেইন যে কারণ সেটা কিন্তু জিওপলিটিক্যাল সিনারিও এবং তার সাথে ওভার ভ্যালুয়েশন যাই বলুন না কেন, বাট মেনলি হচ্ছে জিওপলিটিক্যাল সিনারিও থেকেই এই জিনিসটা মেনলি হয়েছে। তো যেহেতু মার্কেটের ওপর একটা অলরেডি সেলিং প্রেশার রয়েছে, সেহেতু আমি যেটা গতকাল বলেছিলাম যে ইয়েস ব্যাংকের মধ্যেও ভালো কোয়ার্টারলি রেজাল্ট হয়েছে, তা সত্ত্বেও ইয়েস ব্যাংক আজকের ডেটে কিন্তু ভালো মোমেন্ট দেখায়নি। কিন্তু হ্যাঁ, 2% 3%-এর কাছাকাছি একটা ফল, বাট আমাদের বাইং রেঞ্জ থেকে সেটা অনেকটাই উপরে। এনিওয়ে, যা সিচুয়েশন তাতে করে ইয়েস ব্যাংকের মধ্যে যে আমার ফান্ডামেন্টালি যে চেঞ্জেস হচ্ছে সেই ব্যাপারটা কিন্তু আমরা এই কোয়ার্টারলি রেজাল্টে অবজার্ভ করেছি। এটা অবশ্যই একটা লং টার্ম হোল্ডিং পার্সপেক্টিভ থেকে নেওয়া। সুতরাং আগামী 2-3টে কোয়ার্টারের মধ্যে আমরা যদি আরও কিছু চেঞ্জেস দেখতে পাই, ফান্ডামেন্টাল চেঞ্জেস, তাহলে আমাদের লং টার্ম বেটটা কিন্তু এখানে ইনট্যাক্ট থাকবে এবং এই জিনিসটা নিয়ে আমরা লং টার্মেই কিন্তু এগিয়ে যাব। এনিওয়ে, এটা গেল হচ্ছে স্টক স্পেসিফিক বা আজকের যে ঘটনা বা আজকের যে মোমেন্ট সেই বিষয়টা স্পেসিফিক কিছু কথাবার্তা যেটা আজকের মার্কেটে আমরা দেখেছি। বাট এই মুহূর্তে মার্কেটের জন্য বা পুরো পৃথিবীর মার্কেটের জন্য যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জিও পলিটিক্স, রাইট? কারণ বিগত 1 বছর ধরেই কনস্ট্যান্টলি যখন থেকে ডোনাল্ড ট্রাম্প এই নিজের মসনদে বসেছেন তারপর থেকেই পুরো জিও পলিটিক্যাল সিচুয়েশনস বিভিন্নভাবে চেঞ্জেস হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে মার্কেটের মধ্যে আমরা রিয়াকশন দেখতে পাচ্ছি। আজকে ভারতীয় শেয়ার বাজারে যে এই ফল বা যে পতনটা দেখালো, বিশেষ করে মিড ক্যাপ স্মল ক্যাপ সেগমেন্টের বেশ কিছু স্টক বা মার্কেটের উপর এই যে একটা সেলিং প্রেশার রয়েছে, এটা কিন্তু এসছে গ্লোবাল সেন্টিমেন্ট থেকেই। যদি আজকের ডেটে আমরা ইউরোপিয়ান যে স্টক মার্কেট রয়েছে বা জাপান বা আমরা যদি চায়নার মার্কেট বা ইউএসের যে ফিউচারগুলো রয়েছে সেগুলোর দিকে তাকাই, প্রত্যেকটাই কিন্তু 1% 1.5% করে ইন্ডেক্স লেভেলের পতন আমরা দেখতে পাচ্ছি, রাইট? তো এই পতনটার পিছনে মূল যে কারণ সেটা হচ্ছে গতকালের ভিডিওতেও আমি এক্সপ্লেন করেছিলাম, সেটা হচ্ছে
ইউএসএ এবং তার সাথে ইউরোপ এই দুই পক্ষই একসাথে কিন্তু যুদ্ধে নামতে চলেছে। যুদ্ধ বলতে আমি একদম ওই বোমা গোলা বারুদের যুদ্ধের কথা বলছি না, এটা মূলত হচ্ছে ট্যারিফ ওয়ার বা মেনলি ইকোনমিক স্যাংশন কাইন্ড অফ ওয়ারের দিকে তারা যাচ্ছে। প্রথমে যখন এই ওয়ারটা শুরু হয়েছিল, ডোনাল্ড ট্রাম্পের টার্গেট ছিল চায়না। পরে ধীরে ধীরে প্রত্যেকটা কান্ট্রির ওপরেই তিনি ট্যারিফ লাগান। তার পরবর্তীকালে আমরা দেখেছি একসময় রাশিয়ার প্রতি তাদের মানে বিভিন্ন রকম চিন্তাভাবনা ছিল নেগেটিভ, এবং তার পরবর্তীকালে আমরা দেখেছি ইউরোপের সাথে রাশিয়ার মধ্যে ইউক্রেন ওয়ারকে কেন্দ্র করে একদম আদায় কাঁচকলায় একটা মানে রিলেশনশিপ। এর মধ্যে ইন্ডিয়ার সাথেও একটা খারাপ রিলেশনশিপ। এই সমস্ত কিছু দেখছি, তার মধ্যিখান থেকে হঠাৎ করে এই মুহূর্তের যা পরিস্থিতি তাতে করে আমেরিকা এবং ইউরোপ দুজনে একদম আমনে সামনে লড়াই করার মতো জায়গায় চলে যাচ্ছে। এর বিহাইন্ডে যে রিজনটা রয়েছে সেটা অবশ্যই আমাদের গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে, এবং তার সাথে নেটো প্রায় ভাঙতে বসেছে। এবং এমতো অবস্থায় আমরা জানি গতকাল ডোনাল্ড ট্রাম্প তিনি অলরেডি ইউরোপিয়ান নেশনগুলোর ওপরে 10% কাছাকাছি ট্যারিফ তিনি কিন্তু আরোপ করেছেন, রাইট? এই 10% ট্যারিফ আরোপ করার পরে ইউরোপিয়ান নেশনরা তাদের যত বড় বড় লিডার আছেন, ফ্রান্স থেকে শুরু করে জার্মানি, ডেনমার্ক, এবং প্রত্যেকেই নিজেদের মধ্যে আলোচনা করেছেন, একটা বড় ব্রাসেলসে মিটিং করেছেন, এবং সেই মিটিংটার পরে তারা একটা প্ল্যান নিতে চলেছেন, এবং যে প্ল্যানটা হচ্ছে বেশ বড় রকমের প্ল্যান, এবং যেখানে আমেরিকার এগেনস্টে ইউরোপ এমন পদক্ষেপ নিতে চলেছে যেটা হচ্ছে $103 বিলিয়ন আমেরিকান ডলারের একটা বেশ বড় রকমের ক্ষতি হতে চলেছে। এবং সেই টাইপ অফ একটা রিটালিয়েটারি মানে মেজারমেন্ট ইউরোপ কিন্তু প্ল্যান করছে। তো এটা ইউরোপিয়ান লিডাররা ঘোষণা করেছে নিজেদের টুইটার পেজে, এবং তার সাথে সাথে একদম পুরো মিডিয়ার মধ্যেও এই বিষয়টা পুরো এসছে। তো এটা আসার পরেই পুরো গ্লোবাল মার্কেট আপাতত শক, এবং গ্লোবাল মার্কেট যখনই শকে থাকে তখন কিন্তু কিছু ইন্টারেস্টিং জিনিস আমরা দেখতে পাই। এক নাম্বার ইন্টারেস্টিং জিনিস যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে স্টক মার্কেটের মধ্যে হিউজ প্রেশার থাকে প্রত্যেকটা দেশেরই। সেই বিষয়টাই কিন্তু আজকের ডেটে প্রত্যক্ষ করা যাচ্ছে। আর যখনই এইরকম সাডেন একটা প্রেশার চলে আসে তখনই আমরা দেখতে পাই প্রিসিয়াস মেটাল যে পোর্শনটা রয়েছে অর্থাৎ গোল্ড অ্যান্ড সিলভারের মধ্যে আমরা অভূতপূর্ব র্যালি দেখতে পাই। এগুলো হচ্ছে একদম বুকিশ নলেজ, যারা শেয়ার বাজারে বা ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডে কাজ করেন তারা প্রত্যেকেই জানেন। তো সেই কারণে আজকের ডেটে আপনি যদি দেখেন যেভাবে ওয়ার্ল্ডের স্টক মার্কেট ফল করছে, উল্টো দিকে দেখতে গেলে গোল্ড অ্যান্ড সিলভারের মধ্যে আজকের ডেটে রাইজ দেখতে পাচ্ছি। যেহেতু ওয়ার্ল্ডের স্টক মার্কেট ফল করছে সেহেতু কিন্তু আমরা বিটকয়েন বা আদার যে সমস্ত ক্রিপ্টো কারেন্সিস রয়েছে সেগুলোর মধ্যেও আমরা একটা পতন বা ফল লক্ষ্য করতে পারছি। তো এটাই হচ্ছে আপাতত সমস্ত অ্যাসেট ক্লাসগুলোকে নিয়ে যদি আমরা ভাবি, আপাতত এইখানেই আমাদের কিন্তু বড় ট্রেডটা লুকিয়ে রয়েছে, অর্থাৎ গোল্ড অ্যান্ড সিলভারের মধ্যে। আমি ইন্টারডে পার্সপেক্টিভ থেকে কথা বলছি। তো সেই জায়গা থেকে ছিল, এবং স্টক মার্কেটে রীতিমতো আজকে শর্ট করার মতো সিচুয়েশনস ছিল। যদি আমরা শর্ট সাইড দেখি, প্রচুর স্টক রয়েছে, প্রচুর শেয়ার রয়েছে যেগুলো প্রত্যেকটা কিন্তু শর্ট সাইডে ছিল, রাইট? তো এই হচ্ছে মার্কেটের পরিস্থিতি, এবং এই মার্কেটের মেইন যে রিজনটা বা যে নিউজটা অ্যাকচুয়ালি পুরো ওয়ার্ল্ড মার্কেটকে শক করে দিয়েছে সেটা হচ্ছে ইউরোপের এই রিটালিয়েটারি মেজার, এবং সেটার ফলে এরপরে এক্সপেক্ট করা হচ্ছে বা পুরো ওয়ার্ল্ডই এক্সপেক্ট করছে ডোনাল্ড ট্রাম্প আবার ট্যারিফ বাড়াবেন, আবার ইউরোপের সাথে তার যুদ্ধ। এই বিষয়টা কিন্তু কনস্ট্যান্টলি চলতে থাকবে। এর মধ্যে 3-4টে বড় বড় ইম্পর্টেন্ট ইভেন্ট ঘটেছে। এক নাম্বার ইম্পর্টেন্ট নিউজ আরও যেটা মানে মিডিয়ার থ্রুতে আসছে সেটা হচ্ছে যে এবছর কিন্তু ব্রিক্স যে সম্মেলন সেটা কিন্তু ইন্ডিয়াতে অনুষ্ঠিত হবে। আর এই ব্রিক্স সম্মেলনে আমাদের প্রাইম মিনিস্টার তিনি ঘোষণা করতে চলেছেন সেন্ট্রাল ব্যাংক ডমিনেটেড যে ডিজিটাল কারেন্সি, অর্থাৎ সিবিডিসি, সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি, এই প্রথা তিনি মানে প্রপোজাল দিতে চলেছেন, যেটা নিয়ে লাস্ট সাউথ আফ্রিকায় যে ব্রিক্স কনভেনশন হয়েছিল সেখানে যে জায়গায় ছেড়ে দেওয়া হয়েছিল, তারপরে এটা আশা করি আমাদের প্রাইম মিনিস্টার এই বিষয়টা নিয়ে আগামী ব্রিক্স সম্মেলনে বলবেন বলেই আপাতত মানে যা নিউজ রয়েছে সেখানে আপাতত প্রাইম মিনিস্টারের এটা বলা উচিত। এটা বললে ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে যে একটা বড় চেঞ্জেস আসছে, ডলারাইজেশন, গ্লোবালাইজেশন, যেটা নিয়ে পুরো পৃথিবী আপাতত হাঙ্গামা করছে এবং আমরা প্রত্যেকেই জানি, সেই বিষয়টা কিন্তু বাস্তবায়িত হতে আমরা দেখতে পাচ্ছি আগামী দিনে, যদি এই রকম কোনো অ্যানাউন্সমেন্ট নেক্সট ব্রিক্স সম্মেলন থেকে উঠে আসে। তো এইটা হচ্ছে আগামী দিনে আমাদের দেখার মতো জায়গায় থাকবে। এছাড়া আরেকটা যে ইম্পর্টেন্ট নিউজ রয়েছে সেটা হচ্ছে যে 20 তারিখ অর্থাৎ আগামীকাল আমেরিকান টাইম সকাল 10টা নাগাদ
ইউএসএ সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে এই যে টোটাল তাঁর যে ট্যারিফ রিলেটেড বিষয়ে শুনানি হওয়ার কথা আছে, এবং এই ডেটটা এবং টাইমটা ইউএসএ সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট আছে সেখানে অলরেডি পাবলিশ হয়েছে। তো সুতরাং আগামী কালটা হচ্ছে খুব ভাইটাল জায়গা ইউএসএর ট্যারিফ রিলেটেড বিষয়ে যদি সুপ্রিম কোর্ট কিছু বলেন। তাছাড়া ডোনাল্ড ট্রাম্প এই সুপ্রিম কোর্টের রায় ঘোষণা হয়ে যাওয়ার পর তিনি হয়তো ইউরোপের ওপর আবার রিটেলিয়েটারি ট্যারিফ বসানোর চেষ্টা করবেন, ইউরোপ আবার নতুন করে ফ্রেশ স্যাংশন নিয়ে আসবে। তো এই নিয়ে কিন্তু ইউরোপ এবং আমেরিকার মধ্যে যে বাকযুদ্ধটা সেটা কিন্তু কনস্ট্যান্টলি চলবে বলেই মনে করা হচ্ছে। তো এই হচ্ছে টোটাল পরিস্থিতি, এবং যে বিষয়টাতে আমাদের মোটামুটিভাবে প্রেডিকশন ছিল বা আমরা যে বিষয়টা নিয়ে এগোচ্ছি আপাতত চিন্তাভাবনা রয়েছে, সেটা হচ্ছে এই জানুয়ারি মাসের 15 তারিখ টু ফেব্রুয়ারি মাসের 28 ফেব্রুয়ারি বা 15 ফেব্রুয়ারি, এই যে টাইম পিরিয়ডটা রয়েছে মার্কেট ভোলাটিলিটি চরমে থাকবে, আপস অ্যান্ড ডাউনস বোথ সাইড আমরা কিন্তু দেখতে পাবো। তো সেই রকম টাইপেরই মার্কেট আমরা দেখতে পাবো। এখান থেকে আমাদের মাল্টি অ্যাসেট ট্রেডিংয়ের যে সমস্ত কনসেপ্টগুলো আছে, অর্থাৎ এই যে বললাম স্টক মার্কেট ফল করলে গোল্ড অ্যান্ড সিলভার বাড়ে, এই টাইপ অফ সিচুয়েশনসগুলোতে আপনি ট্রেড করতে পারেন। ইতিমধ্যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের কারেন্সি যেটা রয়েছে, কারেন্সি কিন্তু আরও অনেকটা পরিমাণ ডিভ্যালু হয়েছে। কারেন্সি ডিভ্যালুয়েশনের জন্যই আপনি কিন্তু আজকের ডেটে ইন্ডিয়ার মার্কেটে আরও বেশি পরিমাণে গোল্ডকে এবং সিলভারকে স্যুট আপ হতে দেখবেন, কারণ এখানে কারেন্সি এবং ইন্টারন্যাশনাল প্রাইস দুটোর প্রেশারই কিন্তু আমাদের এখানে লোকাল যে গোল্ড অ্যান্ড সিলভারের প্রাইসিং দেখতে পাচ্ছি তার মধ্যে পড়বে, রাইট? তো এই হচ্ছে টোটাল পরিস্থিতি, এবং মার্কেটের মধ্যে এটাই আপাতত এই মুহূর্তের মানে নিউজ বলা যেতে পারে বা ইভেন্ট বলা যেতে পারে। তো দেখা যাক আগামীকালের মার্কেটে কীরকমভাবে মার্কেটের স্ট্রাকচারটা তৈরি হয়েছে, সেটা নিয়ে অবশ্যই আমি একটা পোস্ট দিয়ে দেবো পোস্ট সেকশনে, এবং সেটা দেখে আপনি আগামীকালের এক্সপায়ারি ট্রেডের প্ল্যানিং করতে পারেন। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।